দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিতর্কের দায় নিয়ে অবশেষে পদত্যাগ করলেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বিদায়ী সংবাদ সম্মেলনে সিএসি স্বীকার করেন, বিগত সংসদ নির্বাচনে দলীয় নয়, ছিল ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতা। তবে নির্বাচন বাতিল করার সাংবিধানিক ভিত্তি ছিল না বলেও দাবি করেন তিনি। একই সাথে আগামীতে 4 বা 8 পর্বে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক সংসদ নির্বাচনের সুপারিশ বিদায়ী সিএসির। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। পদত্যাগের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন বিদায়ী সিএসি কাজী হাবিবুল আওয়াল সহ 4 কমিশনার। পদত্যাগের বার্তা দিয়ে বিদায় নেন তাদের কাছ থেকে। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন কাজী হাবিবুল আওয়াল। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। লিখিত বক্তব্যে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তিনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি, প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। একই সাথে দেশে 1991, 96 ও 2001 সালের সংসদ নির্বাচন ছাড়া বাকি সবগুলোই প্রশ্নবিদ্ধ ছিল বলেও মন্তব্য করেন বিদায়ী সিএসি। 2008 সালে নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি মাত্র 27টি এবং আওয়ামী লীগ 230টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। বিদায় বেলায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন সহ বেশ কিছু সুপারিশও তুলে ধরে আওয়াল কমিশন। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা সহায়ক হতে পারে। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন কাজী হাবিবুল আওয়াল। পদত্যাগ করে সিএসি ও 4 কমিশনাররা যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন নির্বাচন ভবনের বাইরে বিক্ষোভ করেন ছাত্র জনতা। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় আওয়াল কমিশন। পদত্যাগ করলেন 2.5 বছরের মাথায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঠিক 1 মাসের মাথায় পদত্যাগ করল কাজী হাবিবুল আওয়াল কমিশন। এখন নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। আইন অনুযায়ী রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে সিএসি ও 4 নির্বাচন কমিশনার নিয়োগ দেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে হাঁটে সেটি এখন দেখার বিষয়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।